হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আমরা এসেছি ভাসুবিহার ধাপে। আজ আমি আপনাদেরকে নিয়ে এসেছি বাংলাদেশের একটি রহস্যময় ও ঐতিহাসিক জায়গায়, যে এটি বগুড়ার পশ্চিমে অবস্থিত এবং নরপতি ধাপ নামে পরিচিত। চলেন ভিতরে যাওয়া যাক। এখন যে জায়গাটা দেখছেন, এটা শুধু দর্শনীয় স্থান না, এটা হাজার বছরের ইতিহাসের সাক্ষী। ভাসুবিহার ছিল প্রাচীন বৌদ্ধ বিহারগুলোর একটি, যেটা পাল যুগে নির্মিত হয়েছিল বলে ধারণা করা হয়। এই জায়গায় দাঁড়িয়ে মনে হয় ইতিহাস নিজেই কথা বলছে। এক সময় এখানে বৌদ্ধ ভিক্ষুরা পড়াশোনা করতেন এবং ধ্যান করতেন। চারপাশে যে ইটের গঠনগুলো দেখছেন, এগুলো সেই সময় স্থাপত্যের নিদর্শন। পার হয়ে গেলেও এই ইটগুলো এখনো দাঁড়িয়ে আছে, এটা ভাবতেই অবাক লাগে। কত সভ্যতা এসেছে চলে গেছে, কিন্তু ইতিহাস এখনো থেকে গেছে। ভাসুবিহার পরিবেশটা খুব শান্ত। যারা ইতিহাস ভালোবাসেন কিংবা একটু নিরিবিলি প্রাকৃতিক পরিবেশ স্পেন্ড করতে চান, তারা অবশ্যই এই জায়গাটিকে ঘুরতে আসবেন এবং উপভোগ করবেন এখানকার প্রাকৃতিক সৌন্দর্য এবং প্রাচীন স্থাপত্য, প্রাচীন নির্দেশনাকে উপভোগ করতে থাকবেন এবং উপভোগ করবেন। এখানে এসে আমি অবশ্যই প্রেফার করব। সাথে থাকুন এবং আমাদের পুরো ভিডিওটা দেখতে থাকুন। দেখতে থাকলে আপনার প্রায় নরপতি ধাপ হিসেবে আমরা সব স্থানকে আমরা ভালোভাবে উপস্থাপন করার চেষ্টা করছি। গাইস, নরপতি ধাপের এটা সাধারণত কূপ বা কুয়া, এখান থেকে সবাই পানি নিয়ে ব্যবহার করতো। প্রাচীনকালের মানুষরা প্রায় এটা থেকে সব পানি ব্যবহার করতো। এটা পরবর্তীতে আবার প্রতিস্থাপন করা হয়েছে পরবর্তীতে এগুলো আবার সংস্কার করা হয়েছে। বাংলাদেশ গাইস, এটা নরপতি ধাপের একটা অংশ। এটা হচ্ছে মন্দির। আমরা আপনাদেরকে দেখাতে থাকবো ওই মন্দিরটিকে, আমাদের সাথে দেখতে থাকবো। আপনি যদি বগুড়ায় আসেন, তাহলে অবশ্যই মহাস্থানগড়ের পাশাপাশি ভাসুবিহার ও ঘুরে দেখবেন। ইতিহাস আর প্রকৃতির এক সুন্দর মেলবন্ধন এখানে পাওয়া যায়। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিন, কমেন্ট করে জানান কেমন লেগেছে। আর নতুন নতুন জায়গায় ব্লগ দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ। আবার দেখা হবে নতুন কোনো জায়গায়, নতুন কোনো ব্লগে।